ভ্রমণে দিলীপ ঘোষ বললেন, রাস্তায় বেরোলে অনেক অবাঞ্ছিত লোক সামনে চলে আসে, এখানে ফুল দেবেন ওখানে বেলপাতা দেবেন, এই করে কি নির্বাচন লড়া যায়? মন্তব্য বর্ধমান দুর্গাপুর লোকসভার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। দেখুন, যাদেরকে বেশি গালাগালি দিত, টিএমসি সমালোচনা করত, এমন পরিস্থিতি তাদের পায়ে গিয়ে পড়তে হচ্ছে। নির্বাচন কমিশন নাকি বিজেপির দালাল, তো সকাল বিকাল নির্বাচন কমিশন। রাজ্যপালের বাড়িটা নাকি বিজেপির অফিস, তো সকাল বিকাল রাজ্যপালের কাছে। কি এমন পরিস্থিতি হয়ে গেল? তো ওয়াক্ত পড়ে বাঁকা তো গাধা কো কহে কাকা। সময় খারাপ হয়েছে আজকে টিএমসির। রাস্তায় নাই, মাঠে নাই রাজ্যপালের অফিস, আর না হলে নির্বাচন অফিস। নির্বাচনটা তো পাবলিক ভোট দেবে, পাবলিক ডোমেনে আসুন না, লড়ুন, লোক ঠিক করে দেবে কে ভুল কে ঠিক। বিশ্বাস নেই, জিতে গেল পাবলিক আমাদের জিতিয়েছে। আর যখন পেঁচিয়ে পড়বেন তখন কাকা বাঁচাও, মেসো বাঁচাও, পিসে বাঁচাও, এ কি রাজনীতি? দম নেই কোমরে। আর আপনার স্পোক্সম্যানরা উল্টা পাল্টা ডায়লগ দিচ্ছে, পাবলিকের সাওয়ার দম নেই। ওনার জেলা প্রেসিডেন্ট উত্তর চব্বিশ পরগনা বলে দিয়েছে লোকের কাছে ভোট চাইতে লজ্জা করছে, সেই লজ্জায় মুখ দেখাতে পারছেন না, এখন অফিসে যাচ্ছে। মূল যে অভিযোগটা এজেন্সির বিরুদ্ধে, পুরো প্রথম থেকে অভিযোগ করে আসছে রাজ্য এবং তাদের যারা আছে। আর কি অভিযোগ করবে? এজেন্সি যেখানে যাচ্ছে কি নিয়ে আসছে দেখুন আপনি, ডকুমেন্ট, টাকা পয়সা, সোনা দানা, তো এইগুলো কি তাদের বাড়িতে কেউ রেখে গেছে? পাবলিক দেখছে না কেউ, তাই পাবলিক জানে বলে পাবলিক কাছে যেতে পারছে না। এজেন্সিকে গালাগালি দিয়ে কোনো লাভ নেই। এজেন্সি তার কাজ করছে আর ঠিক কাজ করছে, এটাই হওয়া উচিত, এক টাকাও যেন না ছাড়ে। গতকাল মুখ্যমন্ত্রী বাঁকুড়ার সভায় বলেছেন যে 5 লাখ তৃণমূলের কর্মীকে যদি গ্রেপ্তার করে এজেন্সি, তাহলে 5 লক্ষ মহিলা রাস্তায় নামবে প্রতিবাদে। 5 লক্ষ নয়, 500 মহিলা জোগাড় করুন নিয়ে। মহিলাদের সঙ্গে যা করেছেন ওনারা, উনি ভেবেছেন আমি মহিলা যা বলবো তাই হবে। আপনি মহিলা মুখ্যমন্ত্রী হয়ে পশ্চিমবাংলার মহিলাদের যে অসম্মান অত্যাচার করেছেন, ভারতবর্ষের ইতিহাসে কোনো মহিলা বা কোনো মুখ্যমন্ত্রী এটা করেনি। এনআইএর এসপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে কালকে রাজ্যপালের কাছে তৃণমূলের প্রতিনিধি। ওই তো ওই এখানে ফুল দেবেন, ওখানে বেলপাতা দেবেন, এই করে নির্বাচন লড়া যায়? তার জন্য কোর্ট আছে, কাছারি আছে, ব্যবস্থা আছে, চিঠি লিখুন, হয়ে যাবে। এ সবই শোবাজি হচ্ছে, ওনারা জানেন কিছুই নাই, সব ফাঁকা, টাই ফিস। তাই এসব মাইলেজ নেওয়ার জন্য মিডিয়াতে এইসব বলে বেড়াচ্ছে। ঠাকুরবাড়ি এখন রাজনীতির কেন্দ্রবিন্দুতে। ঠাকুরবাড়ি কবে রাজনীতির কেন্দ্রবিন্দু ছিল না? আর এটা মমতা ব্যানার্জির দান। মতুয়া সমাজকে রাজনীতির মধ্যে টেনে নিয়ে আসা, ঝগড়ার মধ্যে টেনে নিয়ে আসা, ঠাকুর বাড়িকে রাজনীতির প্রাঙ্গণ বানিয়ে দেওয়া, এটা মমতা ব্যানার্জি করেছেন। আমার বক্তব্য যে ওনাদের সমস্ত সংস্থায় বলা হয়, ধার্মিক সংগঠনেও দেখি বড় সংগঠন সমস্যা হয়, তারা মিটিয়ে নেন। তাদের কমিটি আছে, তাদের ফলোয়ার্স আছেন, ভক্ত আছেন, কমিটি, তারা মেটাবেন। সবাই ওখানে হাত পা মারছেন কেন? এটা কি সিএ নিয়ে? অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই হচ্ছে অভিযুক্ত বিভিন্ন কেসে, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন এজেন্সির কথা। দেখুন, চোর যত চেঁচিয়ে কথা বলুক না, কেউ বিশ্বাস করবে না। যেন আগে নিজেদেরকে ঠিক প্রমাণ করুন, স্বচ্ছ প্রমাণ করুন, তারপর লোকের কাছে যান। রাজনীতি লড়াইয়ের ময়দানে না পেরে বিজেপি এজেন্সি ব্যবহার করছে, এটা তো বারবারই বলছে। সেটাই প্রমাণের ওদের কাছে রয়েছে, এরকমও দাবি করছে। প্রমাণ থাকলে তো দিন না, বলছেন কেন? জিতেন্দ্র তিওয়ারিও চ্যালেঞ্জ করেছেন, প্রমাণ দাও, নাহলে আমি কোর্টে যাব। সেরকম প্রমাণ থাকলে আপনি সুপ্রিম কোর্টে যান, ইলেকশন কমিশন প্রমাণ দিয়ে আসুন। ছবি তুলতে যাচ্ছেন, দিয়ে ওখানে গন্ডগোল করে অ্যারেস্ট হচ্ছেন, দিয়ে খবর করছেন, এ চলতে পারো না বেশি দিন। ইলেকশন ভোটিং এর টাইম এসে গেলে এখনো আপনার ময়দানে নামলেন না, রাজপথে ঘুরে বেড়াচ্ছেন, অফিসে যাচ্ছেন। নির্বাচনটা কখন পার হবে টিএমসি এবারে বুঝতেই পারবে না। আপনাদের রাজ্য নেতৃত্ব পুলিশের বিরুদ্ধে একটা অভিযোগ পক্ষপাতিত্বের, এবং কালকে সেটা জানিয়েছেন পুলিশ অবজারভারের কাছে। আমরা দেখতে পাচ্ছি, কালকে আমরা চা খেতে গেছি ফুলঝড়েতে, সেখানে গন্ডগোল করছে টিএমসি লোকেরা। এটা পুলিশের দায়িত্ব নয়? তা আমি বসে রাস্তায় চা খেতে পারবো না, লোকের সঙ্গে কথা বলতে পারবো না, সেখানে গন্ডগোল করবে কেউ? পুলিশ নাকি ঘুমুচ্ছিল। পশ্চিমবাংলার পুলিশ কতদিন ঘুমোবে? ঘুমিয়ে তো ওপরে 12 বছর কেটে গেল, এবার জাগো একটু। পশ্চিমবঙ্গে বিজেপির মঞ্চে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। দেখুন, আমাদের লকেট চকেটে যে গাড়ি ভাঙছে, তাকে ঢিল মারছে। 2-3 প্রার্থীকে ওই দিন কালো পতাকা দেখা হয়েছে, এখন প্যান্ডেল ভেঙে দিচ্ছে, আমাদের ঝান্ডা ছিঁড়ে দিচ্ছে, দেওয়াল লিখন মুছে দিচ্ছে। আরে এইভাবে কি রাজনীতি হয় নাকি গণতান্ত্রিক ভাবে? আপনি সরকারে আছেন বলে গায়ে জোর করবেন, গুন্ডা নিয়ে রাজনীতি করবেন? এর জবাব বিজেপি দিয়েছে বলে আজকে এখানে দাঁড়িয়েছে বিজেপি। তো আগামী দিনেও এদের এই প্রত্যেকটি কাজের আমরা জবাব দেবো, এবং সাধারণ মানুষের যে ইচ্ছা সেটাকে যাতে প্রতিফলিত হয় তার চেষ্টা করবো। দাদা, সকাল থেকে দেখা যাচ্ছে ডান্ডা হাতে আপনি কাউকে ঠান্ডা করতে নেমে পড়েছেন। না, আমাকে আমার এক বন্ধু বললেন যে আপনার রাস্তায় বেরোলে অনেক অবাঞ্ছিত লোক সামনে চলে আসছে,
তো একটা স্টিক হাতে রাখুন, তো উনি দিয়েছেন, তাই নিয়ে ঘুরছে। এটা কি কালকে অভিজ্ঞতা অনেক জায়গায় হয়েছে, কিন্তু আমি খালি হাতেই ঘুরি, তো ওনার ইচ্ছা যে আমি স্টিকটা যেন নিয়ে ঘুরি, তো এটা দেখি ওখানে একটা কাজ হয়। এটা তো শাসক দল বলবে যে আইন নিজের হাতে তুলে নিয়েছে দিলীপ ঘোষ। আইনকে আমরা মানি, আইনকে হাতে তুলে নিই না। যারা আইনকে হাতে তুলে নিচ্ছে তাদের জন্য ডান্ডা আছে। ধন্যবাদ। বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো, যেই জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো শাইন করে, আরও ভালো যেন কাজ করে, সেটা সব বাবা মাই চায়। এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, যেই একটা টেস্টের মাধ্যমে, সেই টেস্টটার নাম হচ্ছে DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট, ইনবর্ন স্ট্রেংথস, বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট, বাচ্চার কোন দিকে ন্যাক আছে, বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায়, কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায়, এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে। যদি আমরা এটা জানতে পারি, তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো, এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে, শুধু পরীক্ষায় নয়, জীবনও সে ভালো করে দাঁড়াবে, যেটা সব বাবা মার ইচ্ছে। হ্যাঁ, আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট, সেই টেস্টটা কি করে হয়। যে টেস্টটার নাম DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। সৌগত, এবার তুমি শুরু করো। আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয়, এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু DMITর জন্যই কাজগুলো করা যায়। প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব, তারপরে আমরা রাইট হ্যান্ড নেব, এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব, এবং 3 রকম শেপে নেব, সামনে সাইড 3 রকম করে নেব, যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি। অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে, কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে 3 রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি। আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে, এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গারপ্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি, এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা, যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা, সে ওই রিপোর্টটা পায়, এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছেন, যিনি টোটাল রিপোর্টটার উপর একটা কাউন্সেলিং করেন, এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টায়ার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলর হয়, যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ, তার কোথায় এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট, তার পার্সোনালিটি, তার কি ইচ্ছে অনিচ্ছে, পড়ার স্টাইল, এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে, বিজনেস করবে না চাকরি করবে, চাকরি করলে কোন স্ট্রিমে যাবে, সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারে। এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন eMerit Solutions, এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে। থ্যাংক ইউ।